স্বাগতম সবাইকে। আসছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ২৩তম আসর। ইতিমধ্যেই বিভিন্ন গ্রুপে ৪৮টি দলকে ১২টি গ্রুপে বিভক্ত করে সূচি চূড়ান্ত করেছে ফিফা। এর আগে আমরা গ্রুপ এ নিয়ে কথা বলেছিলাম। আজ আমরা গ্রুপ বি এর দলগুলো নিয়ে বিশ্লেষণ করব। এখানে রয়েছে আয়োজক দেশ কানাডা, এছাড়াও রয়েছে কাতার, সুইজারল্যান্ড এবং মার্চে ইউরোপীয় প্লে-অফ খেলে আসা ইটালি, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস এবং বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যে সেরা দল। তো নিশ্চিতভাবে এই গ্রুপটি সমমনা দলে গঠিত এবং অন্যতম কঠিন একটি গ্রুপ হিসেবেই আমি দেখছি। কোনো দলকে এখানে ছোট করার সুযোগ নেই, কারণ প্রত্যেকটি দলই সমমনা এবং সমান শক্তি সম্পন্ন এবং প্রত্যেকটা দলেরই চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ রয়েছে, অর্থাৎ রাউন্ড অফ 32-তে 32-এ যাওয়ার সুযোগ রয়েছে। তো আমরা এখন গ্রুপগুলো দেখব এবং দেখে আমরা গ্রুপের দলগুলো সম্পর্কে বিশ্লেষণ করব যে আসলে কার সম্ভাবনা কেমন। তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে বিভিন্ন গ্রুপে বিভক্ত হওয়ার সেই দলগুলোকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন গ্রুপে দলগুলোকে ভাগ করা হয়েছে। তো চলুন আমরা এবার আলোচনা করি গ্রুপের অন্যান্য দলগুলো নিয়ে। যেখানে প্রথমেই আমরা আলোচনা করব কানাডাকে নিয়ে। তো কানাডা এবারের আয়োজক দেশ হিসেবে কানাডা ফিফার ২৭তম র্যাঙ্কিংয়ে রয়েছে। তো সর্বশেষ ৫ ম্যাচের পরিসংখ্যানে দেখা যাচ্ছে তারা ২টি জয়, ২টি ড্র এবং ১টি ম্যাচে হার। এবং আমরা যদি অন্যান্য ম্যাচের পরিসংখ্যানও করি তাহলে আমরা দেখব যে আসলে কানাডা তাদের সর্বশেষ ম্যাচগুলোতে, অর্থাৎ এই ২০২৫ সালের ম্যাচগুলোতে তাদের অবস্থান কেমন, বা ২৫-২৬-২৫ সালের। তো সুরিনামের সাথে তারা ১-০ গোলে জয়লাভ করে। এর পরে সুরিনামের সাথে ৩-০ গোলে জয়লাভ করে। কনকাকাফে এরপরে মেক্সিকোর সাথে ২-০ গোলে হেরে যায়। যুক্তরাষ্ট্রের সাথে ২-১ গোলে জয়লাভ করে। ফ্রেন্ডলি ম্যাচে ইউক্রেনের সাথে ৪-২ গোলে জয়লাভ করে। আইভরি কোস্টের সাথে ফ্রেন্ডলি ম্যাচে তারা গোল-শূন্য ড্র করে। হন্ডুরাসের সাথে ৬-০ গোলে জয়লাভ করে কনকাকাফ গোল্ড কাপে। এরপর কারাকাওয়ের সাথে ১-১ গোলে ড্র করে কনকাকাফ গোল্ড কাপে। এরপরে এল সালভাদোরের সাথে ২-০ গোলে জয়লাভ করে এবং গুয়াতেমালার সাথে পেনাল্টিতে তারা হেরে যায়। রোমানিয়ার সাথে ফ্রেন্ডলি ম্যাচে ৩-০ গোলে জয়লাভ করে। ওয়েলসের সাথে ১-০ গোলে জয়লাভ করে। অস্ট্রেলিয়ার সাথে ১-০ গোলে কানাডা হেরে যায় এবং কলম্বিয়ার সাথে গোল-শূন্য ড্র। ইকুয়েডরের সাথেও তারা গোল-শূন্য ড্র করে এবং সর্বশেষ যে ম্যাচটি তারা খেলেছে সেখানে আমরা দেখি যে ভেনেজুয়েলার সাথে ২-০ গোলে জয়লাভ করে। সুতরাং কানাডার সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তারা বেশ ভালো ফুটবল খেলেছে। তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হবে ইউরোপিয়ান প্লে-অফ খেলে আসা দলের বিরুদ্ধে। এরপর তারা খেলবে কাতারের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ ১৯ তারিখ, যেটা শুরু হবে এবং সর্বশেষ যে ম্যাচটি খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে, যেখানে ২৫শে জুন তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। সুতরাং এখানে কানাডা যে খুব ভালো ফুটবল খেলবে এবং অত্যন্ত ম্যাচগুলো যে জমজমাট হবে তা বলার অপেক্ষা রাখে না। তো আমরা এবার আলোচনা করব গ্রুপের দ্বিতীয় দল কাতারকে নিয়ে। কাতার গত বিশ্বকাপের আয়োজক দেশ এবং ফিফা র্যাঙ্কিংয়ে ৫১তম দেশ হিসেবে কাতার ফিফা বিশ্বকাপে চান্স পেয়েছে এবং বেশ এশিয়ার দলগুলোর মধ্যে বেশ ভালো অবস্থানে রয়েছে। কাতার যদিও সর্বশেষ ম্যাচগুলোতে তারা বেশি ভালো ফুটবল উপহার দিতে পারেনি। তো সর্বশেষ কিছু ম্যাচের পরিসংখ্যান দেখব যে কিরগিজস্তানের সাথে তারা ৩-১ গোলে জয়লাভ করে। ইরানের সাথে ৪-১ গোলে হেরে যায় বিশ্বকাপ বাছাই পর্বে। উজবেকিস্তানের সাথে ৩-২ গোলে জয়লাভ করে। সংযুক্ত আরব আমিরাতের সাথে ৫-০ গোলে বড় ব্যবধানে তারা পরাজয় বরণ করে। কাতারের সাথে ইউএইর সাথে সংযুক্ত আরব আমিরাতের সাথে আবার পরের ম্যাচটাই তারা ১-১ গোলে ড্র করে। ওমানের সাথে ২-০, ২-১ গোলে হেরে যায়। কুয়েতের সাথে ১-১ গোলে ড্র করে। নর্থ কোরিয়ার সাথে ৫-১ গোলে জয়লাভ করে। কিরগিজস্তানের সাথে ৩-১ গোলে হেরে যায়। ইরানের সাথে ১-০ গোলে জয়লাভ করেই মূলত তারা বিশ্বকাপের একটি আশা জাগায়। এরপর উজবেকিস্তানের সাথে ৩-০ গোলে হেরে যায়। রাশিয়ার সাথে ৪-১ গোলে ফ্রেন্ডলি ম্যাচে পরাজয় বরণ করে। এরপর ওমানের সাথে গোল-শূন্য ড্র। আরব আমিরাতের সাথে ২-১ গোলে জয়লাভ করে। এরপর তারা বেশ কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলে এবং আরব কাপে তারা প্যালেস্টাইনের কাছে হেরে যায়। সিরিয়ার সাথে ১-১ গোলে ড্র করে। এরপর তিউনিসিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয় এবং আরব কাপ থেকে তারা বিদায় নেয়। তো তাদের আপকামিং যে ম্যাচগুলো আছে সেখানে বিশ্বকাপে তারা সুইজারল্যান্ডের সাথে তাদের প্রথম ম্যাচ খেলবে ১৪ই জুন। এরপর কানাডার সাথে তাদের দ্বিতীয় ম্যাচ ১৯শে জুন এবং সর্বশেষ ম্যাচ খেলবে ইউরোপিয়ান প্লে-অফ খেলে আসা দলের সাথে ২৫শে জুন।
সুতরাং কাতার এই বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল এই গ্রুপের এবং বেশ ভালো ফুটবল উপহার দেবে বলে আমরা মনে করি। তো এরপরে যে দলটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড ইউরোপের অন্যতম শক্তিশালী একটি দল। ফিফা র্যাঙ্কিংয়ে ১৭তম অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং বেশ ভালো ফুটবল খেলে এসেছে তারা সর্বশেষ কিছু ম্যাচে। আমরা যদি সেই পরিসংখ্যানটা এবার দেখি, তো সর্বশেষ ৫ ম্যাচে তাদের কোনো পরাজয় নেই, বরং ৩ টি জয় এবং ২ টি ড্র রয়েছে এবং আরও কিছু ম্যাচের পরিসংখ্যান যদি আমরা বিশ্লেষণ করি, তবে আমরা দেখব যে তারা নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করে, লুক্সেমবার্গের সাথে ৩-১ গোলে ফ্রেন্ডলি ম্যাচে জয়লাভ করে, মেক্সিকোর সাথে ৪-২ গোলে মেক্সিকোর মাঠে জয়লাভ করে, যুক্তরাষ্ট্রের সাথে ৪-০ গোলে তারা জয়লাভ করে, ফ্রেন্ডলি একটি ম্যাচ ছিল। বিশ্বকাপ বাছাই পর্বে তারা কসোভোকে ৪-০ গোলে পরাজিত করে। এরপর স্লোভেনিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জয়লাভ করে। সুইডেনের সাথে ২-০ গোলে জয়লাভ করে এবং এখানেই মূলত তারা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা পাকাপোক্ত করে। স্লোভেনিয়ার সাথে গোলশূন্য ড্র এর পরের ম্যাচগুলোতে। সুইডেনের সাথে ৪-১ গোলে আবারও বড় ব্যবধানে জয়লাভ করে এবং কসোভোর সাথে ১-১ গোলে ড্র। অর্থাৎ বিশ্বকাপ বাছাই পর্বে তারা কোনো ম্যাচে হারেনি, বরং যে বেশ কয়েকটি ম্যাচ জয়লাভ করেছে এবং বেশ কয়েকটি ম্যাচে তারা ড্র করেছে। তো বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ হবে কাতারের সাথে ১৪ জুন। এরপর তারা খেলবে ইউরোপিয়ান প্লে অফ খেলে আসা দলের সাথে, অর্থাৎ ইটালি, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস বা বসনিয়ার সাথে, এবং বিশ্বকাপে তাদের সর্বশেষ প্রতিপক্ষ হবে কানাডা। এই ম্যাচটি অন্যতম কঠিন একটি ম্যাচ হবে সুইজারল্যান্ডের জন্য। তো আমরা এবার ইউরোপিয়ান প্লে অফ খেলে আসা দলগুলো দেখব। শুরুতেই নর্দার্ন আয়ারল্যান্ড ৬৯ নম্বর অবস্থানে রয়েছে ফিফার, বেশ পিছিয়ে থাকা একটি দলই বলবো এখানে। তারা ইটালির সাথে তাদের প্রথম ম্যাচটি খেলবে বিশ্বকাপ কোয়ালিফিকেশনে বাছাই পর্বে। তো সর্বশেষ কিছু ম্যাচের পরিসংখ্যান দেখে নেই। নর্দার্ন আয়ারল্যান্ড সুইজারল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করে, সুইডেনের কাছে ৫-১ গোলে পরাজিত হয়, ডেনমার্কের সাথে ২-১ গোলে পরাজিত হয়, আইসল্যান্ডের সাথে ১-০ গোলে জয়লাভ করে, লুক্সেমবার্গের সাথে ৩-১ গোলে জয়লাভ করে, জার্মানির কাছে ৩-১ গোলে পরাজিত হয়। এছাড়াও তারা স্লোভাকিয়ার সাথে ২-০ গোলে পরাজিত হয়, জার্মানির কাছে ১-০ গোলে পরাজিত হয়, স্লোভাকিয়ার সাথে আবার আরেকটি ম্যাচে ১-০ গোলে পরাজিত হয় এবং লুক্সেমবার্গের সাথে সর্বশেষ ১-০ গোলে জয়লাভ করে। তো তাদের বিশ্বকাপে ইটালির সাথে যদি বাধা পেরোতে পারে, তবে দ্বিতীয় ম্যাচে তারা ওয়েলস বা বসনিয়ার সাথে খেলবে। তো ইটালি ফিফা র্যাঙ্কিংয়ে ১২তম দল, কিন্তু দলটি আসলে ফর্মে নেই বা ছন্দে নেই বলে গত বিশ্বকাপ বা তার আগের বিশ্বকাপে তারা আগের বিশ্বকাপে চান্স পায়নি এবং বেশ খারাপ কয়েকটি বছর তাদের পার হচ্ছে। কিন্তু সর্বশেষ ম্যাচের পরিসংখ্যানে যদি দেখি, তারা ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়েছে, ইসরায়েলকে ২-১ গোলে হারিয়েছে, বেলজিয়ামের সাথে ২-০ গোলে ড্র করেছে, ইসরায়েলের সাথে ৪-১ গোলে জয়লাভ করেছে। উয়েফা নেশনসের ম্যাচ ছিল এগুলো। বেলজিয়ামের সাথে ১-০ গোলে জয়লাভ করে, ফ্রান্সের সাথে ৩-১ গোলে পরাজিত হয় এবং জার্মানির সাথে ২-১ গোলে পরাজিত হয়। এরপরেই জার্মানির সাথে ৩ গোলে ড্র করে উয়েফা নেশনস লিগ এর ম্যাচে। এরপর বিশ্বকাপ বাছাই পর্বে নরওয়ের সাথে ৩-০ গোলে পরাজিত হয়, মলদোভার সাথে ২-০ গোলে জয়লাভ করে, এস্তোনিয়ার সাথে ৫-০ গোলে বড় ব্যবধানে জয়লাভ করে এবং ইসরায়েলের সাথে ৪-৫ গোলের ব্যবধানে জয়লাভ করে, এস্তোনিয়ার সাথে ৩-১ গোলে ব্যবধানে জয়লাভ করে, ইসরায়েলের সাথে ৩-০ গোলের ব্যবধানে বিশ্বকাপে বাছাই পর্বে জয়লাভ করে। এরপর মলদোভার সাথে ২-০ গোলে তারা জয়লাভ করে, কিন্তু সর্বশেষ ম্যাচে নরওয়ের সাথে ৪-১ গোলে পরাজিত হয়, যার কারণে তারা মূল পর্বে চান্স পায়নি এবং নরওয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। তো বিশ্বকাপে তাদের প্রস্তুতি ম্যাচে তারা এরপরে খেলবে হচ্ছে গিয়ে নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে। সেই ম্যাচটি যদি তারা জয়লাভ করে, তাহলে ওয়েলস এবং বসনিয়ার মধ্যে যারা বিজয়ী হবে সেই দলের সাথে তারা খেলবে। এবার দেখা যাক ওয়েলসের অবস্থানে। ফিফা র্যাঙ্কিংয়ে ২২তম অবস্থানে রয়েছে ওয়েলস, যদিও সর্বশেষ ৩ ম্যাচে তারা হেরেছে এবং ২টি ম্যাচে তারা জয়লাভ করেছে। তো তাদের কিছু ম্যাচ যদি আমরা দেখি, যে আইসল্যান্ডের সাথে ৪-১ গোলে জয়লাভ করে, কাজাখস্তানের সাথে ৩-১ গোলে জয়লাভ করে, নর্দার্ন মেসিডোনিয়ার সাথে ১-১ গোলে ড্র করে, লিechtensteinের সাথে ৩-০ গোলে জয়লাভ করে, বেলজিয়ামের সাথে ৪-৩ গোলের বিশ্বকাপের একটি দুর্দান্ত ম্যাচ ছিল, সেই ম্যাচে হেরে যায় তারা, কাজাখস্তানের সাথে ১-০ গোলে তারা হেরে যায় এবং কানাডার সাথে একটি বাছাই পর্বের ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়।
ইংল্যান্ডের সাথে ৩-০ গোলে পরাজিত হয়। বেলজিয়ামের সাথে ৪-২ গোলে বিশ্বকাপ বাছাইপর্বে পরাজিত হয়। লিechtensteinের সাথে ১-০ গোলে পরাজিত হয়। ওয়েলস এরপর নর্থ মেসিডোনিয়ার সাথে ৭-১ গোলে জয়লাভ করে। তো তারা বাছাই পর্বে বসনিয়া এবং হার্জেগোভিনার সাথে মার্চ মাসে ম্যাচ খেলবে। বসনিয়া ও হার্জেগোভিনা এই ফিফা র্যাঙ্কিং ৭১তম অবস্থানে রয়েছে এবং এই বাছাইপর্ব গ্রুপের বেশ দুর্বল একটি দলই বলা চলে। তো তারা রোমানিয়ার সাথে বিগত ম্যাচগুলোর মধ্যে যদি দেখি ১-০ গোলে জয়লাভ করে, সাইপ্রাসের সাথে ২-১ গোলে জয়লাভ করে, সান মেরিনোর সাথে ১-০ গোলে জয়লাভ করে, স্লোভেনিয়ার সাথে ২-১ গোলে পরাজিত হয়, সান মেরিনোর সাথে ৬-০ গোলে বিশ্বকাপ বাছাইপর্বে আবার জয়লাভ করে, অস্ট্রিয়াকে সাথে ২-১ গোলে জয়লাভ করে, সাইপ্রাসের সাথে ২-২ গোলে তারা ড্র করে, মাল্টার সাথে ৪-১ গোলে জয়লাভ করে, রোমানিয়ার বিরুদ্ধে তারা ৩-১ গোলে জয়লাভ করে, অস্ট্রিয়ার সাথে তারা ১-১ গোলে ড্র করে চূড়ান্ত পর্ব অর্থাৎ বাছাই পর্বে চান্স পাওয়ার জন্য সুযোগ পায় এবং ওয়েলসের সাথে তারা সেই ম্যাচটি খেলবে এবং যদি জয়লাভ করে তাহলে ফিফার চূড়ান্ত পর্বে দেখাও যেতে পারে। তো এই ছিল গ্রুপ বি এর বিশ্লেষণ। আমরা এখান থেকে কোনো গ্রুপকেই ফেভারিট পারছি না, কারণ সব দলেরই সমান সুযোগ রয়েছে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।